2025 তারিখ বারোইহাটে যে তাহমিদ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এই ঘটনায় একটা মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি 10-15 জন থাকে। তা আমরা বিভিন্ন মামলা হওয়ার পরবর্তীতে আমরা তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে আমরা বিভিন্ন ফুটেজ এবং সোর্সের মাধ্যমে একজন আসামি শনাক্ত করতে পারি এবং তাকে কাল সন্ধ্যার সময় গ্রেপ্তার করি। তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করি এবং তার সাথে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করাতে সে যে অস্ত্র ধারালো চাপাতি দিয়ে আঘাত করেছে তাহমিদকে, সেই অস্ত্রটি ধারালো চাপাতিটি আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং আসামিকে আমরা বিজ্ঞাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন জিজ্ঞাসাবাদ করতেছি, জিজ্ঞাসা করতে পারি না, তার রিমান্ডে আনা হবে। আনার পরে তারপর ব্যাপক জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা জানতে পারবো ঘটনার বিষয়ে বা রাজনৈতিক সমস্যা আছে কিনা। স্বীকার করছে এবং সে তার দেখানোর মতে যে চাপাতিটা ব্যবহার করছে, চাপাতিটা আমরা উদ্ধার করছি। আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি, আমরা তদন্ত করি, বিস্তারিত তদন্ত করার পরে বলতে পারবো উদ্দেশ্য কি ছিল বা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাহমিদের পরিবার নিরাপত্তা ভুগতেছেন আপনাদের শুনলাম। আমরা তাহমিদের ফ্যামিলির সাথে সর্বক্ষণ যোগাযোগ আছে, আমাদের নিরাপত্তা কোনো ঘাটতি নেই। আমরা সার্বক্ষণিক তাহমিদের পরিবারকে এবং ভিকটিমের সংশ্লিষ্ট যারা আছে সাক্ষী তাদের সবাইকে আমরা নিরাপত্তা দিব। মামলার বাদী হয়, মানে যে ক্ষতিগ্রস্ত হোক তার পক্ষ থেকে বাদী হয়। এই মামলা বাদী হয়েছেন তাহমিদের মা বিবি জোহরা এবং ইনি বলছেন যে আমরা যে এজাহার দিয়েছি আমাদেরকে অজ্ঞাতনামা 10-15 জন আসামি করে আমি এজাহার থেকে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করেছি। সিসি ফুটেজ পর্যালোচনা করছি, স্থানীয় যে সোর্স আছে আমাদের সোর্সের মধ্যে নিশ্চিত হয়েছি, তারপর তথ্য প্রযুক্তি সহায়তা নিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তাদেরকে শনাক্ত করছি এবং গ্রেপ্তার করেছি। আপনি যেভাবে বললেন যে আমরা সব সিসি ফুটেজ সিজ করে ফেলছি, এমন তো হওয়ার কথা না। আমরা মনে হয় 1টা বা 2টা ডিবিআর করছি, দেখতে যাচাই বাছাই করতেছি। বাকি তো 100-র উপর সিসি ক্যামেরা আছে বিভিন্ন দোকানে। আমরা নিতে পারেন সিসি ফুটেজ। আর কার নাম আসছে কি আসছে তদন্ত খাতিরে বলা যাবে না, এটা আমরা যাচাই বাছাই করতেছি, দেখি কি হয়।